অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। আর কখনো গুমের সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসবে না। অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে, হত্যা করেছে বিচারিকভাবে, তাদের মতো বিচার এই সরকার করেনি, বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি। সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে। বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়, দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে, হত্যা করেছে বিচারিকভাবে, তাদের মতো বিচার এই সরকার করেনি, বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি। সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে। সুতরাং আপনাদের কাছে, জাতির কাছে আমাদের কথা হচ্ছে, ধৈর্য ধরেছেন আপনারা, আপনারা একটা বিপ্লব সফল করেছেন। বিপ্লবের পরে মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা থাকে যে দ্রুতই আমরা সবকিছুর পরিবর্তন চাই। সেই পরিবর্তন করতে একটু সময় লাগে, যেটা আমি বলেছি আমাদের তদন্ত ক্ষেত্রে লেগেছে। কিন্তু এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আছি। একটার পর একটা তদন্ত রিপোর্ট আসতে থাকবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা যে অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে। এরপরেও অনেক বাধাই তো আছে। আপনারা জানেন যে যারা এই গুমের মতো ভয়াবহ অপরাধের সাথে জড়িত ছিল, তাদের অনেককেই আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি। মেইন পারপিট্রেটররা যখন বাইরে থাকে, তখন বিচারের ক্ষেত্রে সাক্ষীদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিশ্চিত করার ব্যাপারে আমরা কাজ করছি। আগে যেমন অভিযোগ ছিল যে পুলিশ বাহিনী গ্রেপ্তার করার ক্ষেত্রে শিথিলতা দেখায়, কারণ পুলিশ আরেকজন পুলিশ তার সহকর্মীকে গ্রেপ্তার করা তাদের জন্য কঠিন, অনেক ক্ষেত্রেই কঠিন, বা তারা করতে চান না। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। বাট অ্যাগেইন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা তদন্ত সংস্থা তারাও কিন্তু পুলিশ। সুতরাং গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আমাদের কিন্তু এখনো রয়ে গেছে, কিছুটা না, অনেকটাই আছে। 5ই আগস্টের বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক শতাব্দীতে এই জাতিকে সঠিক রাস্তায় তোলার জন্য এক অভূতপূর্ব সুযোগ পেয়েছে। এই সুযোগ কোনো অবস্থায় আমরা মিস করতে চাই না। ইনশাআল্লাহ আমরা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আর কখনো গুমের সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসবে না। রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকতে হবে না পিছনে কেউ আমাকে ফলো করছে কিনা। বাসায় রাতের বেলা আমি আতঙ্কে থাকবো না ঠক ঠক করে দরজা খুলে এসে কেউ বলছে কিনা কালো পোশাক পরে যে আমার চলো তোমাকে যেতে হবে। আমরা কম বেশি এই দেশের মানুষ লাখে লাখে বা কোটি মানুষও এইরকম আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছি গত 15 বছর। সেই আতঙ্কের দিন আমরা আর কখনো ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অধিকারকে ধন্যবাদ জানাই, তারা সোচ্চার ছিলেন বরাবর। তাদের এই আওয়াজ, তাদের সোচ্চার থাকার কারণে গুমের শিকার মানুষদের আর্তনাদ, কান্না, আহাজারি এগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছে। দুনিয়ার মানুষ সচেতন হয়েছে, জেনেছে, এবং সেটা এই বিচার প্রাপ্তি বা এই স্বৈর শাসনকে অপসারণের ব্যাপারে সেটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।